প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চলমান উন্নয়নের সংস্কার বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠান দেখার জন্য। ঢাকা মহানগর উত্তর পল্লবী থানাধীন এলাকায় মেহেদীবাগ চলমান উন্নয়ন নিয়ে এক সংস্কার বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক, ঢাকা 16 আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক। বিশেষ অতিথির আসন অলংকৃত করেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হক রিয়াজ এবং বিশেষ অতিথির আসন অলংকৃত করেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক, ঢাকা 16 আসন জাতীয় ইলেকশন সমন্বয়ক 6 নং ওয়ার্ড বিশিষ্ট সমাজসেবক, শিক্ষা সাংস্কৃতিক অনুরাগী মাহবুব আলম মন্টু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক মুকসিদুর রহমান আবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 3 নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহসভাপতি সালেহ আহমেদ বাবু। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পল্লবী থানা যুবদল যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন বাপ্পি। আরো উপস্থিত ছিলেন পল্লবী থানা ছাত্রদল আহ্বায়ক সৈয়দ হাসান সোহেল। প্রিয় দর্শক, উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন পল্লবী থানা 3 নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু। প্রিয় দর্শক, উক্ত অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনায় ছিলেন পল্লবী থানা 3 নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আবুল খায়ের মোল্লা এবং অনুষ্ঠানটি পরিচালনা ও উপস্থাপনায় ছিলেন পল্লবী থানা 3 নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম লালন এবং সহযোগী সঞ্চালক হিসেবে ছিলেন পল্লবী থানা 3 নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি আক্তার হোসেন। উপস্থিত ছিলেন মেহেদীবাগ এলাকাবাসী জাহাঙ্গীর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লবী থানা 3 নং ওয়ার্ড মহিলা দল আহ্বায়ক নাসরিন সুলতানা মনি এবং উপস্থিত ছিলেন মহিলা দল নেত্রী 3 নং ওয়ার্ড জুলেখা আক্তার আদিবা। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সাথে। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার MCBTV। যে বাংলাদেশে যদি আমরা হিসাব করি আমাদের যে ভোটার সংখ্যা, তার ভিতরে প্রায় 5 কোটি হচ্ছে নতুন ভোটার, যারা গত 15 বছর ভোট দিতে পারে নাই। তারা কিন্তু কোনো দলের না, তারা নিরপেক্ষ, তারা প্রার্থী দেখবে, তারা মার্কা দেখবে এবং তারা দলকে বাছাই করবে যে কার দ্বারা প্রত্যেকটি এলাকার এবং দেশের মানুষের উপকার হবে। সেভাবেই কিন্তু তারা তাদের যে ভোটের যে নাগরিক অধিকার সেটা তারা প্রয়োগ করবে। এবং আমার এলাকাতেই পল্লবী এবং রূপনগরে আমি যতটুকু জানি আমার হিসাব মতে প্রায় 1 লাখের উপরে আমাদের তরুণ ভোটার রয়েছে এবং আমরা চেষ্টা করছি সেই তরুণদের যে চেতনা, তাদের চিন্তা ভাবনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কিভাবে আমরা আমাদের সমাজকে নতুনভাবে গড়ে তুলতে পারি এবং আমাদের বাবাদের পরামর্শ নিয়ে কিভাবে আমরা সমাজটিকে নতুনভাবে গড়ে তুলতে পারি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি সর্বশেষ আপনাদের কাছে আহ্বান করব, গত 15 বছর আপনারা কেউ ভোট দিতে পারেন নাই। আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, আমি আপনাদের কাছে আহ্বান করছি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে আপনার সবার আগে আপনাদের যে নাগরিক অধিকার, সেই নাগরিক অধিকার প্রদান করার জন্য আপনারা ভোট কেন্দ্রে যাবেন। আপনার যে ভোট সেটি আপনার যোগ্য দল, যোগ্য প্রার্থী, যোগ্য মার্কাকে ভোট দিয়ে আপনারা জনগণের সরকার প্রতিষ্ঠা করবেন। এটাই আমি আপনাদের কাছে আহ্বান করছি এবং আমি আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসেবে ইনশাল্লাহ সবসময় আপনাদের পাশে থাকবো। এবং আমাদের এখানে নেতার সংখ্যা অনেক, দেখেছেন আপনারা সবাই। নেতাদের দায়িত্ব কিন্তু হচ্ছে আপনাদের পাশে থাকা, আপনাদের সমস্যাগুলো সমাধান করা। যদি এই যে আমি বলে গেছি কিন্তু কালভার্টের কথা, আমি এক্সিএনকে বলে দিব, তিনি তার সাথে কথা বলে এটা দ্রুত কিভাবে সমাধান করা যায়। আমি কিন্তু বলে গেছি আপনাদের পানির পাম্পের কথা, যে আমাদের ইরশাদুল্লাহ ভাই রয়েছেন ওয়াসার এক্সিএন, তার সাথে কথা বলে আপনাদের সাথে পরামর্শ করে কিভাবে সমাধান করা যায়। আমি কিন্তু বলে গেছি যে এখানে যে আমাদের যে বর্জ্য, যে ড্রেনেজের যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো দেখে আমাদের যে বর্জ্য ব্যবস্থাপনা যিনি রয়েছেন তার সাথে কথা বলে কিভাবে এই দ্রুত এই সমস্যার সমাধান করা যায়। যদি আমার নেতারা যদি কোনো রকম সহযোগিতা না করে তাহলে সরাসরি দয়া করে আমাকে জানাবেন। আমার এমন নেতার দরকার নাই যার দ্বারা আপনাদের উপকার হবে না। আমি সেই নেতাকে পরিবর্তন করে এমন কাউকে দিব যে আপনাদের পাশে থাকবে, আপনাদের সমস্যা নিজের সমস্যা মনে করে সমাধান করবে। আমি সেই কাজটি করতে চাই আপনাদের জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রান্তীয় অভিভাবক ঢাকা মহানগর